অনেক বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আত্মপ্রকাশ ঘটেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেই ধারায় তাদের কিছুদিন আগে তাদের আমরা আত্মপ্রকাশ দেখতে পেরেছি। পূর্বের ভুল ত্রুটি সকল কিছু মীমাংসা করে তারপরে নতুন রাজনীতির কথা তারা কি চিন্তা করে সেগুলো বলে তারপরে রাজনীতি করতে হবে। আমরা শুরু থেকেই বলে আসছিলাম এবং গণ অভ্যুত্থানের যে 9 দফা, সেই 9 দফা 7 নম্বর দফাটা খুবই স্পষ্ট ছিল যে ক্যাম্পাসগুলোতে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই গণ অভ্যুত্থানের দফাগুলোর প্রতি সম্পূর্ণ সম্মান আছে এবং তাদের সম্পূর্ণ সমর্থন। সেই জায়গা থেকে আমরা মনে করি বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। কারণ আমরা দেখি যে আসলে ক্যাম্পাসের ছাত্র সংগঠনগুলো নিজেদের কর্তাসত্তার বাইরে গিয়ে তার বড় নেতা, তার পার্টি অফিসের নেতা কি বলে সেটাকে আসলে ক্যাম্পাসে বলবৎ করতে চায়। সেই জায়গা থেকে আমরা ছাত্র শক্তি যখন আমরা গঠন করেছিলাম তখন আমাদের একটা আদর্শ ছিল, জায়গা ছিল যে আমরা আসলে ক্যাম্পাসগুলোতে ছাত্রদের নিজস্ব কর্তা সত্তা তৈরি করতে চাই। ছাত্ররা নিজেরাই নিজেদের রাজনীতিটা ঠিক করবে, সেটা অভিভাবক জায়গা থেকে কেউ পরামর্শ দিতে পারে, বাট সেটার মাদার পার্টির কথা শুনে ক্যাম্পাসে কাজ করা, সেই জায়গার বাইরে আমরা আসতে চেয়েছিলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে সেই পথে আছে, মনে করে যে বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকতে পারবে না। বিশ্ববিদ্যালয়গুলোর কমিটি বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলের মাধ্যমেই তৈরি হইতে হবে, বাইরের কারো হুকুম বিশ্ববিদ্যালয়ের ভেতরে চলবে না। সেই জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই জন্য ক্যাম্পাসে অনেকদিন ধরে আন্দোলন করে আসছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথেও আমরা রেগুলার এইটা নিয়ে যোগাযোগ রক্ষা করছি। এবং এর মধ্যে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আত্মপ্রকাশ ঘটেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেই ধারায় তাদের কিছুদিন আগে তাদের আমরা আত্মপ্রকাশ দেখতে পেরেছি। কিন্তু এখন আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা মনে করে যে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের সকল ক্ষেত্রেই 24-এর গণ অভ্যুত্থানকে সামনে রেখে আগাতে হবে। 24-এর গণ অভ্যুত্থান একটা নতুন বাংলাদেশে তৈরি করেছে। আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি সেখানে ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা শক্তিকে নিয়েই আমাদের জাতীয় ঐক্য গড়ার আহ্বান আমরা বৈষম্য ছাত্র আন্দোলন জানাচ্ছি। সেই জায়গা থেকে এই ফ্যাসিবাদ বিরোধী জায়গায় জামাত ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভূমিকা অনস্বীকার্য। সেটা আসলে অস্বীকার করার কোনো কিছু নেই। তাদের অনেকগুলো শহীদ আছে, তাদের এই আন্দোলনে অনেক ভূমিকা আছে। তার মানে জাতীয় ঐক্য গড়ার ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির বা জামাত ইসলামকে বাদ দিয়ে জাতীয় ঐক্য গড়া সম্ভব না। কিন্তু আমরা মনে করি যে যেহেতু আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, নতুন রাজনীতির কথা বলছি, সেইখানে ইসলামী ছাত্র শিবির সহ প্রত্যেকটা সংগঠনকেই তারা নতুন কোন রাজনীতির কথা চিন্তা করছে, বাংলাদেশকে তারা কিভাবে দেখছে, তাদের পূর্বের ভুল ত্রুটি সকল কিছু মীমাংসা করে তারপরে নতুন রাজনীতির কথা তারা কি চিন্তা করে সেগুলো বলে তারপরে রাজনীতি করতে হবে। সেই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবির সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠনকেই তাদের পূর্বের ভুল ত্রুটি সেগুলোকে স্বীকার করে সামনে আগানোর কথা বলতে হবে। সেটাই বলছি যে 90-এর কবির হত্যা, তারপরে 95-96 আবার সশস্ত্রভাবে ক্যাম্পাস দখল করার চেষ্টা, এগুলো সব কিছুকে অ্যাড্রেস করে, শুধু ইসলামী ছাত্র শিবির না সকল সংগঠনকেই সব কিছুকে অ্যাড্রেস করে নতুন রাজনীতির কথা বলে তারপরে রাজনীতি করার আহ্বান আমরা বৈষম্য ছাত্র আন্দোলন জানিয়েছি। সেটার ভিতরে ইসলামী ছাত্র শিবিরও আছে, সেটার ভিতরে আমরাও আছি। সকলকেই আমরা মনে করি এই জাতীয় ঐক্য গঠন করার জন্য এখন আসলে সেই হিস্ট্রি ধরে সেইখানে বসে থাকলে হবে না, সামনে আগাতে হবে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছে আমরা আসলে এখন ফরওয়ার্ড পলিটিক্স করতে চাই। সেই জায়গা থেকে বৈষম্য ছাত্র আন্দোলন আসলে ফরওয়ার্ড পলিটিক্সটা করতে চাই। সেই ফরওয়ার্ড পলিটিক্স করতে হবে, সামনে কেমন করে করতে হবে সেটা তাদেরকে বলতে হবে। পাশাপাশি পূর্বের ভুল ত্রুটিগুলোকেও আসলে মীমাংসা করে সেগুলোকে অ্যাড্রেস করে তারপরে ফরওয়ার্ডিং হতে হবে। ধন্যবাদ।